শীতকালীন সবজিতে ভরে আছে বাজার। পাখির চোখে যতদূর দেখা যায় পুরো বাজার সবজিতে ভরা। এত সবজি অথচ ক্রেতা নেই। মাত্র 2 টাকায় বিক্রি করতে হচ্ছে বড় বড় ফুলকপি। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো এই সবজির দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন কৃষক। লাভ নাই, সব লস। কি করা হবে? ফসল করা হচ্ছে, এখন বিক্রি করা লাগবে, কম হোক বেশি হোক। বাজারে সবজির গাদা গাদা স্তূপ, কিন্তু নেই ক্রেতা। অতিরিক্ত দামে সার, বীজ আর কীটনাশক কিনে চাষ করা ফসলে লাভ তো দূরের কথা, খরচের টাকাই উঠছে না। অথচ রাজধানী থেকে শুরু করে শহরাঞ্চলে এই ফুলকপি এখনো কিনতে হচ্ছে 50 টাকা দরে। দাম না পেয়ে বাজারে সবজির দোকানে বসে চোখের পানি ফেলছে অনেক কৃষক। খরচ তো দূরের কথা, বীজের দাম উঠতেছে না। এভাবে কৃষক কিভাবে বাঁচতে পারে? বীজের যে দাম, 10 গ্রাম বীজের দাম 1300 টাকা। বীজের দাম উঠতেছে না, সার, শ্রম এগুলো তো বাদই থাকবে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মোকাম বগুড়ার মহাস্থানগড় বাজার। এই বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কিংবা তারও কম দামে। পাইকারিতে সর্বোচ্চ 100 টাকা মন দরেও ক্রেতা পাচ্ছে না সবজি চাষিরা। 200 টাকা ধারা টিএসপি, ইউরিয়া 140 টাকা ধারা, পটাশ হলো 140 টাকা ধারা, কপির বীজ হলো 2 টাকা পিস, চারা বেচা হচ্ছে 100-150 টাকা মন। তাহলে কেমন করে খরচের টাকা উঠবি বলেন? উঠবে না তো। আর কিষেন থাকলো, খাটনি খুন্নি থাকলো, লিজের কাটা করে থাকলো, ভ্যান ভরা থাকলো, 50 টাকা মনকে দেওয়া লাগে গাড়ি ভরা। মনে 1 মন কপি 50 টাকা গাড়ি ভরা দেওয়া লাগে। তাহলে থাকে লাভ থাকিচ্ছে কৃষকের দাবি, শীতকে মোকাবেলা করে ফলানো এই সবজির দাম পাচ্ছেন না। উল্টো মাত্র 2 টাকায় প্রত্যেকটি ফুলকপি বিক্রি করে গুনছেন লোকসান। স্থানীয় এক কৃষক জানায় 21 মন ফুলকপি 2100 টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে 1000 টাকা চলে গেছে ভ্যান ভাড়ায়। 100 টাকা, 80 টাকা, 120 টাকা মন বলতেছে। পরিস্থিতি খুবই খারাপ, বাজার ভালো না। আবহাওয়ার কারণে বাজার আরো নষ্ট, দুর্গতি। এবারকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা আসে দাম পাচ্ছি না, আমরা এখন বাসায় ফিরেও লাগাতে পারতেছি না। এখন এই ক্ষেত্রে এখন কি করি? আমরা ফেলে দেওয়া লাগছে, ফেলে দেওয়া ছাড়ার কোনো বুদ্ধি নাই। গাড়ি ভাড়া তুলে গাড়ির স্তরে 150 টাকা থাকিচ্ছে, তাক দিয়ে কি হবে? ভরা মৌসুমে এবার ফুলকপি সহ শীতকালীন সব সবজির সরবরাহ বেড়েছে বলে জানায় ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি থাকায় স্বল্প মূল্যেই বিক্রি হচ্ছে এসব সবজি। আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক বছরের তুলনায় উৎপাদন বেড়েছে কয়েক গুণ। আমরা কপি এখন বিপদে, আমরা কপি কিনে নিয়ে আসার গাড়ির পাই না, গাড়ি কেউ দিবে চায় না। বেচে কিনে হয়তো গাড়ি এলাকা বসতে লাগে। আমরা মনে করে এই কপি বাজার খুব একটা নাই, হয়তো খুচরো জুল বেচ ফের দেয়, আমরা 3 টাকা 4 টাকা পিস হয়তো এটি বিক্রি করি, তাও দিবে চায় না। এখন হয়তো ব্যাগ চুক্তি আমরা বেচতেছি, 1 মন আছে, 1 মন কপি হয়তো আমরা 100 টাকা 150 টাকা মন ব্যাগ শুদ্ধ বিক্রি করতেছি। মৌসুমের শুরুতে 40 থেকে 60 টাকা কেজিতে মূলা বিক্রি করলেও এখন 3 থেকে 4 টাকায় নেমে এসেছে প্রতি কেজি মূলার দাম। আবাদ করাটাই আমাকে লস আর কি। এখন আমরা মূল্য নিয়ে যাচ্ছি বাজারের দামই করছে না। যে টাকা খরচা হচ্ছে মূলত সে টাকায় আমাকে গাড়ি ভরাই উঠতেছে না। 25 মন মূল্য আনছি, 500 টাকা বিক্রি করছে, গাড়ি আলাদা 1350 টাকা, বাড়ির 2700 টাকা খাটটা মহিলে। ওই জন্য আজ তুলিনি, মূল্য আনিনি। ওই মূল্য আনলে বাড়ির থেকে টাকা দাঁড়াবি, সেদিন তুলি নেই। শীতকে মোকাবেলা করে ফলানো এই সবজির দাম মোটেও পাচ্ছেন না চাষিরা। মাত্র 2 টাকায় প্রত্যেকটি ফুলকপি বিক্রি করে উল্টো লোকসান গুনছেন তারা। এই যে কপিগুলো চলতেছে বর্তমানে 100 টাকা মন। 100 টাকা মন একটা কপির পিছে খরচ হচ্ছে 5 টাকা। 5 টাকা 6 টাকা খরচ হয়। চারার থেকে কপি কাটা পর্যন্ত 6 টাকা 7 টাকা খরচ হয়। আর কপি বিক্রি করতেছি আমরা 3 টাকা 4 টাকা পিস। তাহলে আর কৃষকের কিছু থাকে না ভাই।